আজকে একটি ভীষণ সুন্দর নিরামিষ আলু পটলের দম রান্না করেছি। একটা ভাজা মশলা বানাবো, সেই জন্য দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে, আর 10টা লবঙ্গ দিয়ে দিলাম। আমি এর মধ্যে দিলাম 1 চামচের মতো মৌরি আর 2 চামচের মতো জিরা। মশলাটা আমি বেশি ভাজবো না। দেখুন ভাজা হয়ে গেছে, ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আলু পটলটা আমি এইরকম ভাবে কেটে নিয়েছি। নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করে নেব, আর 10টা কাজু, কিছুটা পরিমাণে কিশমিশ, 1 চামচ টক দই পেস্ট করে নেব। পরিমাণ মতো সর্ষের তেল গরম হলে ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা। একটু ভাজা হলে আমি দিলাম সামান্য 5 ফোড়ন। প্রথমে দিলাম টমেটো পেস্ট, একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ব্যালেন্সের জন্য দিলাম সামান্য পরিমাণে চিনি। লো হিটে মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে দিলাম দই আর কাজু পেস্ট। লো হিটে মিনিট 10 ভালোভাবে কষিয়ে নেব তেল বেরোনো পর্যন্ত। তেল বেরিয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে একদম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু পটল। সবগুলো নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দেব পরিমাণ মতো গরম জল। খুব বেশি দেব না, কারণ আমি এটা ঝোল করব না, একদম গা মাখা করব। দিলাম 2টো কাঁচা লঙ্কা। নিরামিষ দিনে কে কে এইরকম আলু পটলের দম রান্না করো, কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। শেষে দিলাম 1 চামচ ভাজা মশলা আর 1 চামচ ঘি। সকলে খুব ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।